বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে একদম ভিন্ন রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। মাছ বা মাংস যখন কোনোটাই খেতে ভালো লাগে না, তখন গ্রামের মানুষদের কোনো চিন্তারই কারণ নেই, কারণ বাড়ির আশেপাশে যেগুলো শাকসবজি রয়েছে সেগুলো তুলেই আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেতে পারি। এই মৌসুমে বিভিন্ন রকমের সবজি বা শাক না পাওয়া গেলেও এই শাক কিন্তু সারা বছর আপনারা পাবেন। এই শাকটাকে আমরা শামসি শাক বলে থাকি। আর এখানে কচু শাকও নিয়ে নিলাম। কি যে খুশি লাগছিল, কচু শাকগুলো এতটা সুন্দর লাগছিল, একদম কচি শাক ছিল, সবগুলোই তো নিয়ে নিলাম। একটু যেতেই এই শাকটাও চোখে পড়ে গেল, তো আমি এই শাকটাও নিয়ে নিলাম। এই শাকটা হচ্ছে কাটাখোড়া, কারণ এই শাকের গায়ে কাটা থাকে, সেই জন্য। এই গরমে প্রচন্ড কষ্ট হচ্ছিল শাকগুলো তুলতে, তবুও আমি ভেবেছি যে আজকে শাক তুলে নিয়ে যাব, কারণ কোনো কিছু খেতেই ভালো লাগছে না। এই যে কলার মোচা বিশাল বড় ছিল, ক্যামেরাতে ছোট দেখালেও এটা তরকারি খাওয়া কলা। আর এটা হচ্ছে তেলাকুচা শাক, এটাও নিয়ে নিলাম। আর আমাদের গাছে সজিনা পাতাও একটু নিয়ে নিলাম। আর শাক তোলার সময় আমাদের গাছের আম পড়েছিল, সেটাও নিয়ে নিলাম। এই যে আমার এতটুকু শাক হয়েছে, শামচি শাক নিয়ে নিয়েছি, তারপরে কচু শাক কিছুটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি তেলাকুচা শাক। অন্যান্য শাক পাই বা না পাই, এই 3 রকমের শাক কিন্তু আপনারা সারা বছর পেয়ে যাবেন। এই যে শাক তোলা আমার কমপ্লিট, আমি বাসায় নিয়ে চলে আসবো। শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আলু আর লবণ, পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। সুন্দর করে সেদ্ধ হয়ে গেলে এখন আমি এখানে শিলপাটার মাধ্যমে বেটে নিয়েছি, আর আমার ভর্তা রেডি। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো? আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি। বিভিন্ন রকমের শাক দিয়ে তৈরি এই ভর্তাটি এতটা মজাদার আর সুস্বাদু হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আপনারাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।